ঝরঝরে ঝরঝরে অত রসালো, দোকানের মতো একদম ঝরঝরে হয়েছে। অবশ্য করে তেলটা গরম রাখতে হবে। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরের রেসিপিতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বোঁদে বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো দোকানের মতো করে একদম পারফেক্টভাবে কীভাবে বোঁদে বানাতে হয় সেইভাবেই আজ আমি বোঁদে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে আমি বোঁদেটা কীভাবে বানিয়ে নিই দেখে নেওয়া যাক। বাটি নিয়ে নিয়েছি, একটা বড় গামলি বাটি। এই ছেঁকনি নিয়ে নিয়েছি একটা। এখানে আমি বেসনটা একটা বাটি মেপে নিয়ে নেব। এখানে আমি ছোট বাটির 2 বাটি বেসন নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নেব। জায়গাটা ছোট হয়ে গেছে। ভালোভাবে তেলে নিয়েছি, খেয়ে নেব। জল নিয়েছি 1 বাটি, অল্প প্রথমে দেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব বেসনটাকে। দিয়েও মাখাতে পারেন। দিয়ে দিয়েছি 1 বাটি জল দিয়ে বেসনটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে দিয়ে ভালো করে মাখাচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নেব। যেহেতু আমি 2 বাটি বেসন নিয়েছি, 1.5 বাটি মতন জল দেব। এইভাবে হ্যান্ড রুল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। প্রথমে একটু শক্ত শক্ত করে, তারপরে পরিমাণ মতন জল দেব। বেশি পাতলা করে দিলে কিন্তু বোঁদেটা ভালো হবে না। বেসনটা যত ভালো করে মাখানো হবে ততই ভালো। এই শক্ত অবস্থায় আমি কিছুক্ষণ মেখে নেব, 5 মিনিট ধরে। এই যে শক্ত অবস্থায় আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এই যে আবারও অল্প একটু জল দিয়ে দেব। এবারে একটু আলতো হাতে মাখাবো। আর একটু জল দেব। 2 বাটি জল থেকে আমার এই জলটা বেঁচেছে। জলের মাপ বেসন হিসেবে, কতটা জল খাবে না খাবে বেসন হিসেবে জল দিতে হবে। বেসনটা 5-7 মিনিট ধরে মেখে একেবারে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। হ্যান্ড উইচ ধরে যখন এইভাবে দেখলে যে এরকম পড়ছে একটু একটু করে, আর এরকম মিলিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। আমার এখানে 2 বাটি বেসনের জন্য 2 বাটি জলের এইটুকু জল বেশি হয়েছে। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। চামচ নিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা ঠিক আমি এইভাবে করে নিয়েছি। ওনার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। এই দেখো, এখান থেকে 1 চামচ আমি নিয়ে নেব, আরও 1 চামচ নিয়ে নেব। আমি বোঁদে 2 কালার করার জন্য এখানে আমি একটা লাল কালার করে নেব। ফুড কালার দিয়ে দেব, 2 ফোঁটা দিয়ে দেব। যেটা ভালো করে মেখে নেব। বোঁদেটা 2 কালারের হলে একটু দেখতে ভালো সুন্দর হওয়ার জন্য, পুরো দোকানের মতো করার জন্য এইভাবে ফুড কালার দিয়ে দিয়েছি। লাল ফুড কালার দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। এই যে একটু হলুদ হওয়ার জন্য 2 ফোঁটা দিয়ে দেব হলুদ ফুড কালার। এটাকেও ভালো করে মাখিয়ে নেব। আমি এইভাবে একটু ইয়েলো কালার দিয়েছি। শুধু
ভালো করে মিশিয়ে নিয়েছি। উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার উনুনটাকে ধরিয়ে নেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেলটা গরম করে নেব ভালো করে। এক ফোঁটা দিয়েছি, ভালোভাবে তেল গরম হয়ে গেছে, করে নিতে হবে। বানানোর জন্য আমি এইভাবে একটা বাটিকে ফুটো করে নিয়েছি। এটা প্লাস্টিকের সাবানের বাটি, সেটাকেই ফুটো করে নিয়েছি। এবার এটা দিয়েই আমি বোঁদে বানিয়ে নেব। এখান থেকে 1 চামচ আমি বেটার দিয়ে দেব। এইভাবে ধরে রাখবো এক জায়গাতেই। এই যে আমার জ্বালানিটা একটু জোরে লেগে গেছিল বলে একটু লাল হয়ে গেছে। এই যে এইভাবে বোঁদেগুলো ভেজে নেব ভালোভাবে। এইভাবে তুলে নেব, একটু তেল ছড়িয়ে নেব এইভাবে। আবারও একইভাবে 1 চামচ বেটারের মধ্যে দিয়ে দেব। আর এক জায়গাতেই ধরে রাখবো, নাড়াবো না। একটা করে পড়ছে, সঙ্গে সঙ্গে ভেসে উঠছে। বোঁদেগুলো এইভাবে ভেজে নেব। অল্প অল্প করে বোঁদেগুলো ভেজে নিতে হবে। সব ছেঁকে তুলে নেব। প্রত্যেকটা বোঁদে আমার গোল হচ্ছে। এইভাবে ভেজে নিলে প্রত্যেকটা বোঁদে গোল হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তুলে নেব। একইভাবে বাকি বোঁদেগুলো ভেজে নেব। নিয়েছি। এবার এই যে ফুড কালার দিয়ে যে লাল কালারটা করব, সুন্দর কালার আসার জন্য, এটা ভাজলেই আমার সব বোঁদেগুলো ভাজা হয়ে যাবে। আর একটা কথা, যতবার কিন্তু আমি বোঁদে বানাচ্ছি ততবার এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে বোঁদের সেটটা ভালোভাবে আসবে না। এবার আমি গোলাপিগুলো একইভাবে ভেজে নেব। এই যে এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কয়েক ভেজে নেব একবার। আর একই জায়গাতে ধরে থাকবো, পড়বে আর ভেসে উঠবে। অবশ্য করে তেলটা গরম রাখতে হবে।
যে সব বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি, এবারে মিশিয়ে দেবো একসঙ্গে। আর প্রত্যেকটা কত সুন্দর এই যে মুচমুচে হয়েছে, এই যে খাস্তা মুচমুচে, একসঙ্গে মিশিয়ে দেব। পুরো এক প্লেট আমার হয়েছে। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আবারও 250 গ্রাম বেসন নিয়েছিলাম, তাই এখানে 300 গ্রাম চিনি দিয়ে দেব। চিনি আমি দিয়েছি, তাই 1 বাটি পুরোপুরি জল দিয়ে দেব। শিরাটা আমি ভালো করে জাল করে নেব। এখানে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো, তাতে করে এলাচের সুগন্ধটা দারুণ আসে। চিনিটাকে ভালো করে ফুটিয়ে একদম গলিয়ে নেব। চিনির রস ভালোভাবে ফুটে গেছে, বেশি ঘন করার কোনো দরকার নেই, এইভাবে ফুটিয়ে নিলেই হবে। কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এখানে 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি, একটু চিপে দেব, 2-1 ফোঁটা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। যাতে করে লেবুর রসটা দেওয়ার কারণে না মোটা হয়ে যায় এই যে চিনির শিরাটা। এভাবে ফুটিয়ে নিয়েছি, শিরার মধ্যে এবার বোঁদেগুলো দিয়ে দেব। এবার 2 মিনিট নেড়ে চেড়ে দেবো, একটু হালকা আছে। নিভানা আছে, 1 মিনিট আবারও রেখে দেব। চিনির শিরাটাই বোঁদে টেনে নিয়েছে। এইভাবে ঢাকা লাগিয়ে আমি ঠান্ডা করে নেব। বোঁদেতে কিন্তু আর একটুও শিরা নেই, একদম শিরাগুলো টেনে নিয়েছে। আর এই যে এখন হাতে দিলেই এই যে মিলিয়ে যাচ্ছে। এই যে এবারে বোঁদেগুলোকে লাভিয়ে নেব, লাভিয়ে আমি ঠান্ডা করে নেব, খেতেও পারেন। এই যে আমার বোঁদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর বোঁদেটা নামানোর পরে এই দেখো কত রসালো আর কত নরম হয়েছে। প্রত্যেকটা বোঁদে আমার একইভাবে রসালো আর নরম। বোঁদেটাকে আমি একটু ছড়িয়ে দেখাচ্ছি, একদম ঝরঝরে ঝরঝরে, অত রসালো, দোকানের মতো একদম ঝরঝরে হয়েছে। এইভাবে বাড়িতে বানালে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। আমার এই বোঁদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।